এই যে আজকে আমি এই পিডিএফটা দিয়ে দেবো, আমার বেশ ভালোই লাগলো। কিন্তু আবারও বলছি, শুধু এই টেকনিক্যাল যে টার্মগুলো দেখতে পাচ্ছি, এই যে ইকুয়েশন, ট্রানজিশন প্রবাবিলিটি, এমিশন প্রবাবিলিটি, সব ঠিক আছে, হিডেন মার্কভ মডেলে এগুলো এক একটা টার্ম, কিন্তু ড্রাই এরকম ম্যাথমেটিক্স দিয়ে, ড্রাই এরকম ইকুয়েশন দিয়ে কিন্তু বুঝতে পারাটা খুব ডিফিকাল্ট। দিয়ে আমি দিচ্ছি ঠিকই, বাট আমি বোঝাচ্ছি একটুখানি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে। আমি দেখলাম ওখানে বেশ স্টেপ বাই স্টেপ সিমুলেশনটা ভালো বুঝিয়েছে। আমি প্রথমে বললাম যে অ্যালগোরিদম ইলাস্ট্রেট করতে বলছে, ঠিকই এক্সপ্লেন করছে, কিন্তু আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ড্রাই ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে একটা জিনিসকে বোধগম্য হওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট। সেজন্য অ্যালগোরিদমে আমি প্রথমেই জাম্প আউট করে যাচ্ছি না, একদম প্রথমেই জাম্প করে যে অ্যালগোরিদমটা এরকম খটোমটো এত কিছু টার্ম দিয়ে বুঝতে হবে তা আমি বলছি না। কারণ এটা করতে গেলে আরো বোধগম্য তো হবেই না, উল্টা ভয়টা আরো বেড়ে যাবে, মনে হবে কি না কি ব্যাপার, এগুলো একেবারে বিচ্ছিরি। আমি সেটা চাই না, তোদের মনে ভয় ঢুকে যাক কোনো জিনিস নিয়ে। সেই জন্য অ্যালগোরিদমের জন্য এগুলো যদি পরে মনে হয় সুটেবল করতে পারিস, কিন্তু অ্যালগোরিদমের আগে আমি সিমুলেশনগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তাহলেই দেখবি একবার যদি সিমুলেশনটা বুঝতে পেরে যাস ড্রাই রান করে কি করছে, তখন দেখবি অ্যালগোরিদমটা একদম সহজ লাগবে। হ্যাঁ, ডায়নামিক প্রোগ্রামিং ইউজ হয়, তোরা ডায়নামিক প্রোগ্রামিং জানিস, ম্যাট্রিক্স এন্ড মাল্টিপ্লিকেশন করেছিলি তাই না? তো তো যাই হোক, ওগুলোর ইমপ্লিমেন্টেশন আছে কিছু কিছু। তো আমার ব্যাপারটা যেটা হচ্ছে, যেটা বলছি, আমি প্রথমে ড্রাই ম্যাথমেটিক্সে যাচ্ছি না, ওটা গেলে মাথাটা খারাপ হয়ে যাবে একদম। হ্যাঁ, প্রথমে ড্রাই ম্যাথমেটিক্সে আমি যাচ্ছি না। এই পিওএস ট্যাগিং এর এই পিপিটিটা আমি আগের দিনই দিয়েছি তোদের, এটা নতুন করে কিছু বলার নেই। তুই তাহলে দেখ, আমি চ্যাট জিপিটি থেকে একটুখানি বোঝাচ্ছি, তারপর দেখবি অ্যালগোরিদমটা সহজ লাগবে বুঝতে। প্রথমে যদি আমি এই ফরওয়ার্ড অ্যালগোরিদমে যাই, দেখ আমি আরেকবার দেখাচ্ছি, এই পিপিটিটা আমার ক্লাসরুমেও দেওয়া আছে আগের দিন। এই দেখ, ফরওয়ার্ড অ্যালগোরিদম বলেছে এখানে, পুরো ড্রাই ম্যাথমেটিক্স এর ভাষায়, খুব অসুবিধা হবে বুঝতে। এই যে দেখ, ফরওয়ার্ড প্রবাবিলিটিস দেখেছিস কিরকম খটোমটো লাগছে, ইকুয়েশন গুলো সব বুঝতে পেরে যাবি যদি সিমুলেশনটা বুঝতে পারিস। ইনিশিয়ালাইজেশন, রিকারশন কোনো ব্যাপারই নয়। এখন দেখে মনে হচ্ছে কি সব বিটকেল বিটকেল ইকুয়েশন, সত্যিই তাই, আমারও প্রথমে তাই মনে হচ্ছিল, কিন্তু আমি এখনই যাচ্ছি না এখানে। স্লাইডটা দেওয়াই আছে, নিজেরা পড়ে না বুঝতে পেরে যাবি। ভাইটার বিতে পরে আসছি, আগে ফরওয়ার্ডটা দেখি। হুম, দেখ, ফরওয়ার্ড প্রবাবিলিটিস সব কিন্তু এই যে ফরওয়ার্ড অ্যালগোরিদম, ভাইটার বি অ্যালগোরিদম, এগুলো সবই হচ্ছে পার্টস অফ স্পিচ ট্যাগিং এর জন্য। হুম, দেখ তাহলে, হ্যাঁ, এই যে ফরওয়ার্ড অ্যালগোরিদম ফর পিওএস ট্র্যাকিং। তো কি করে হচ্ছে দেখ, ফরওয়ার্ড অ্যালগোরিদমটা আমি আগে এক্সপ্লেন করে দিই, তারপর ভাইটার বিতে পরে আসবো, সব একসাথে হবে না। দেখ তাহলে কি বলছে, আমি সিমুলেশনে যাচ্ছি ডিরেক্ট। এই যে আমাদের কি কি থাকবে, এরকম কতগুলো ওয়ার্ড থাকবে, হ্যাঁ, W1 W2 আপ টু WT অব্দি। তো টি যদি নাম্বার অফ ওয়ার্ডস হয়, তার মানে কি ওদের পিওএস ট্যাগ বুঝাও, আমরা আমরা টি নাম্বার অফ ট্যাগিং পাবো। ঠিক আছে, এবার কি চাইছি আমরা, প্রবাবিলিটি অফ ডাব্লিউ। এটা কিছুই না, প্রত্যেকটা ওয়ার্ডের করসপন্ডিং ট্যাগিংটা আমরা চাইছি, অল ট্যাগ সিকোয়েন্স, সিগমা অফ অল ট্যাগ সিকোয়েন্স, এটাই আমরা চাইছি, যে এক একটা ওয়ার্ডের করসপন্ডিং এক একটা ট্যাগ আমরা জেনারেট করব, তাদের সমস্ত প্রবাবিলিটি গুলোর সাম করে আমি দেখতে চাইছি যে কি হয়। ঠিক আছে,
তো দেখ, তোরা আগের দিনে আমি বলেছি ট্রানজিশন প্রবাবিলিটি বলেছিলাম না, যে একটা পিওএস ট্যাগ অকার করলে তার পরেরটা এই ট্যাগ হওয়ার চান্স কত। ঠিক কন্ডিশনাল প্রবাবিলিটি, টিআই অকার্স, মানে উই নো দ্যাট টিআই অকার্স, এবার টিআই অকার করলে তার পরেরটা যে টিজে হবে সেইটার চান্স কত, সেটাই হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। বুঝতে পারছিস? তাহলে এই যে ট্রানজিশন প্রবাবিলিটি, এটাকে আমাকে দেখতে হবে আগে যে ট্রানজিশন প্রবাবিলিটি জিনিসটা কি। আচ্ছা, তারপরে হচ্ছে এমিশন প্রবাবিলিটি। এমিশন প্রবাবিলিটি সেটা কি না, একটা যদি আমার ট্যাগ দেওয়া থাকে তার করসপন্ডিং ওয়ার্ডটা জেনারেট হওয়ার চান্স কত। এগুলো মনে হচ্ছে কিন্তু একটু ড্রাই ফর্মুলা, ড্রাই ম্যাথামেটিক্স, দেখ যত যাব সব ক্লিয়ার হয়ে যাবে একদিনে। এই অ্যালগোরিদমটা ক্লিয়ার করে ফেল, পুরো ফরওয়ার্ড অ্যালগোরিদমটা। হ্যাঁ, এই যে নাউন যদি হয় সেটা ডগ হওয়ার চান্স কত, এইটা এমিশন প্রবাবিলিটি। তাহলে এমিশনটা কি, এফএসটি তে বলেছিলাম না, ফাইনাইট ট্রেন্স ট্রানজিউজারে, ফাইনাইট স্টেট ট্রানজিউজার, ওখানে প্রতিটা স্টেট ট্রানজিশনের সময় একটা সিম্বল জেনারেট হয়, এমিশন হয়। ওই সিম্বল জেনারেশন সেটাই হচ্ছে এমিশন। তাহলে আমার যদি ট্যাগটা দেওয়া থাকে তার করসপন্ডিং এই ওয়ার্ডটা জেনারেট হওয়ার চান্স কত হলো। এবার ইনিশিয়াল প্রবাবিলিটি। ইনিশিয়াল প্রবাবিলিটিটা কি, কিছুই না, যদি আমার ওয়ার্ডটা একদম পজিশন ওয়ানে থাকে, মানে সেন্টেন্সের শুরুতেই যদি সেই ওয়ার্ডটা থাকে, তাহলে আমরা ট্যাগিংটা কিসের ওপর বেস করে করছি। তো ফরওয়ার্ড অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করতে গেলে আমাকে 3 রকমের প্রবাবিলিটির সাথে ফ্যামিলিয়ারাইজ হতে হচ্ছে। একটা ট্রানজিশন প্রবাবিলিটি, এই যে এটা কি, আমরা জানি যে ডিটি মানে ডিটারমাইনার অকার করেছে, তো ডিটারমাইনার অকার করা অবস্থায় তার পরেরটা যে নাউন হবে তার প্রবাবিলিটি কত, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। দেখ, টিআই যদি অকার করে তার পরের যে ট্যাগটা সেটা টি যে হওয়ার চান্স কত হলো। এবার এমিশন প্রবাবিলিটি। এমিশন প্রবাবিলিটিটা কি, যে যদি আমার কোনো একটা পার্টস অফ স্পিচ যদি আমার থাকে টিজে, তার করসপন্ডিং এই ওয়ার্ডটা জেনারেট হওয়ার চান্স কত। দুটোর মধ্যে ডিফারেন্স দেখ, এখানে কি বলেছি, প্রবাবিলিটি অফ নাউন বাই ডিটারমিনার, ডিটারমাইনার অকার করলে তার পরের টোকেনটা নাউন হওয়ার চান্স কত। আর এইটা কি বলছে, নাউন যদি ট্যাগ হয় তাহলে সেটা যে ডগ হবে তার চান্স কত। বিউটিফুল জিনিসগুলো, আমি যত যাব তত ক্লিয়ার হবে। দেখ, এবার দেখ কোর আইডিয়া অফ ফরওয়ার্ড অ্যালগোরিদম, এই যে এই জিনিসটাকে দেখ, এই স্লাইডটার ভেতরেও লেখা আছে, কিন্তু ওগুলো একটুখানি বোধগম্য হতে সময় লাগে। দেখ আলফা টি জে দেখেছি, সব আছে, কোনোটা এখানে স্লাইডে পুরো দিয়েছে আর ওখানে চ্যাট জিপিটিতে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়েছে। তোদের যেটা খুশি পড়িস, কিন্তু আমি আমার মতো করে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখ একই সব জিনিস ইউজ কর, এখানে O1 O2 আর এখানে হচ্ছে W1 W2, দেখ পুরো সেম জিনিস। ওকে, প্রবাবিলিটি অফ অবজার্ভিং ওয়ার্ডস ফ্রম পজিশন 1 to T, এইটা হচ্ছে ব্যাপার। পজিশন 1 থেকে T এর আমি প্রবাবিলিটি গুলো অবজার্ভ করে যাচ্ছি। দেখ যত এগোবি আস্তে আস্তে, দেখ পজিশন 1, পজিশন 1 এর জন্য আমি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, এই যে আলফা 1 জে, এই যে পাই জে বি জে W1। পাই জেটা কি, ওই যে দেখ ইনিশিয়াল প্রবাবিলিটি ছিল, কোথায় গেল ওই ইনিশিয়াল প্রবাবিলিটিটা, কোথায় বলছিল যেন, এই যে এই যে এই যে এই যে পাই জে, পাই জে বি জে, এই যে প্রবাবিলিটি ট্যাগ জে স্টার্টস দ্য সেন্টেন্স, মানে ঠিক পজিশন 1 এ এই ট্যাগটা হবে, আর তারপর প্রবাবিলিটি ট্যাগ জে এমিটস ওয়ার্ড 1, এমিটস ওয়ার্ড 1, এটা কিন্তু এমিশন প্রবাবিলিটি। ভালো করে দেখ, এই বিটা যেটা সেটা এমিশন প্রবাবিলিটি, আর এটা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি। দেখ এই দেখ, এ দিয়ে ডিনোট করছে ট্রানজিশন প্রবাবিলিটি, মানে এটা ধর হচ্ছে ডিটারমাইনার অকার করলে তার পরেরটা নাউন হওয়ার চান্স কত, আর এমিশন প্রবাবিলিটিটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ যদি অকার করে যায় সেটা হলে ওয়ার্ডটার চান্স কত। তাহলে বি দিয়ে যেগুলো ডিনোট করছে সেগুলো হচ্ছে এখানে এমিশন, আর এ দিয়ে যেগুলো ডিনোট করছে সেটা ট্রানজিশন। বুঝতে পারছিস? আর পাইটা তো ইনিশিয়াল। দেখ এই যে এটা কিন্তু এমিশন প্রবাবিলিটি। এবার স্টেপ 2 তে আমরা রিকার্সিভ একটা ফর্মুলা লাগাচ্ছি। দেখ এখানেও আছে তোদের এই স্লাইডটাতে সবকিছু আছে। এই দেখ রিকার্সিভ ফর্মুলা দেখেছিস, এই বিটা হচ্ছে এমিশন প্রবাবিলিটি আর এইটা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি। কেমন? আচ্ছা, ফর ইচ পজিশন এই যদি হয় তাহলে আমি এখান থেকে আলফা টি এরকম করে ক্যালকুলেট করব। ফর ইচ পজিশন এখান থেকে বার করছি। হ্যাঁ, টেক অল প্রিভিয়াস ট্যাগস জে,
মানে এখানে এই যে সিগমাটা করছি, সিগমাটা হচ্ছে ফর অল আই, মানে যতগুলো টোকেন আছে তাদের সব কটার আলফা টিটা বার করে আমরা এরকম সামেশন করে তারপর মাল্টিপ্লাই করছি ওর এমিশন প্রবাবিলিটি দিয়ে। এটা রিকার্সিভ ডেফিনেশন, এটা একটুখানি খেয়াল রাখিস, দেখ এখানেও লেখা আছে স্লাইডটায়। এটা ইনিশিয়ালাইজেশন আলফা ওয়ান, হ্যাঁ, তারপরেই হচ্ছে রিকার্সিভলি আমরা পরের গুলো কি করে ক্যালকুলেট করছি। এবার দেখ স্টেপ 3 টার্মিনেশন, দেখ এখানেও আছে টার্মিনেশন, এই দেখ দেখেছিস টার্মিনেশন, এই যে টার্মিনেশনের ফর্মুলা, এই যে হলো। এবার ছোট্ট একটা ইলাস্ট্রেশন দিয়ে বুঝিয়েছে, দেখ দ্য ডগ বার্কস, দ্য পসিবল ট্যাগ কি কি হবে, ডিটারমাইনার, তারপরে নাউন, তারপরে ভার্ব, ডিটারমাইনার, তারপর নাউন, তারপরে ভার্ব। অ্যাট ইচ পজিশন, অ্যাট ইচ পজিশন, এই দেখ ওয়ার্ড দ্য ডগ বার্কস, তাহলে আমরা কি করব, এটা ডিটারমাইনার, নাউন, ভার্ব, এই যে আলফা ওয়ান, মানে যেহেতু স্টেপ ওয়ানে আছি, এই যে আলফা ওয়ানটা বার করছি, এই দেখ স্টেপ ওয়ান ইনিশিয়ালাইজেশন, আলফা ওয়ান বার করছি প্রত্যেকটার জন্য, এই যে কোথায় গেল, এই যে আলফা ওয়ান ডিটি, আলফা ওয়ান এন এন, আলফা ওয়ান ভিভিজেড। এই যে ডগটা, এটা ডিটারমাইনার হওয়ার চান্স কত, নাউন হওয়ার চান্স কত, ভার্ব হওয়ার চান্স কত। আবার বার্কস এরকমই তাই, ইচ সেল ইউজেস প্রিভিয়াস কলাম ভ্যালুস। এবার টাইম কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে টি ইন্টু এন স্কোয়ার, এই দেখ এখানেও আছে সেটাই, দেখ টি ইন্টু এন স্কোয়ার টাইম টু কম্পিউট দ্য প্রবাবিলিটি অফ এন অবজার্ভ সিকোয়েন্স গিভেন আ মডেল। একটা সিকোয়েন্স দেওয়া থাকতে, দেখ টিটা হচ্ছে সেন্টেন্সের লেংথ, সেন্টেন্সের লেংথ আমার ওখানে কি ছিল, দ্য ডগ বার্ক, সেন্টেন্সের লেংথ হচ্ছে 3, আর নাম্বার অফ ট্যাগস এটা হচ্ছে n, হ্যাঁ টি এন স্কোয়ার। এবার দেখ at position t we don't store full tag sequences, তাহলে আমরা কি সেটা স্টোর করছি, probability of reaching this tag at this position, probability of reaching this tag at this position, that is the power of dynamic programming। বুঝতে পেরেছিস, সেজন্য ডাইনামিক প্রোগ্রামিং এ আমরা কিন্তু নেস্টেড ওয়েতে, যেটা ইনার মাল্টিপ্লিকেশন থেকে আমরা শুরু করি, চেনটা ক্যালকুলেট করতে করতে যাই, ডাইনামিক্যালি ডিসাইড করি, আমরা কিন্তু সবকিছু স্টোর করে রাখি না। দেখ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন যখন করতিস একটু মনে করে দেখ, সবকটা কম্বিনেশন কি আমরা আগে থেকে জেনে বুঝে কোথাও একটা স্টোর করে রাখতাম পুরো সিকোয়েন্স, না, আমরা কিন্তু অন দা ফ্লাই ক্যালকুলেট করতে করতে যেতাম, ক্যালকুলেট করতে করতে যেতাম, সেটাই বলেছে, ঠিক আছে। তাহলে এবার বলেছে ভাইটার বি, আমি পরে আসবো, ভাইটার বিতে আমি এখনই আসছি না, সব ভুলিয়ে যাবে তাহলে, আগে একটুখানি ভালো করে নোটিস কর। এই যে দ্য ডগ by summing over all possible tag sequences but efficiently using dynamic programming, এই যে the dog, তাহলে আমি কি চাইছি, এটার আউটপুট কি আসবে, ডিটারমাইনার আর নাউন, এই যে ডিটারমাইনার আর নাউন, দেখ তাহলে এই যে W1 W2, প্রথম ওয়ার্ডটা হচ্ছে এই যে দা, এর পরেরটা হচ্ছে ডগ, দেখ কিভাবে বুঝিয়েছে। এই যে ইনিশিয়াল প্রবাবিলিটি, ইনিশিয়াল প্রবাবিলিটি মানে ডিটারমাইনার হওয়ার চান্স 0.6, নাউন হওয়ার চান্স 0.4, দেখ ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স করে দেখিয়ে দিয়েছে। এইবার তোদের মনে হচ্ছে যে ভ্যালুগুলো কোথা থেকে এলো, 0.6 কোথা থেকে এলো, 0.4 কোথা থেকে এলো, 0.1 0.9 কোথা থেকে এলো, সব দেখিয়ে দিয়েছে এখানে। আমি নিজে এগুলো কোয়েশ্চেন করে করে জিজ্ঞেস করেছি যে ফ্রম ওয়্যার দিস ট্রানজিশন প্রবাবিলিটিস, দ্য ইনিশিয়াল প্রবাবিলিটিস অ্যান্ড দ্য এমিশন প্রবাবিলিটিস হ্যাভ কাম, সব দেখিয়ে দিয়েছে ওরা। আগে দেখ কিভাবে ম্যাট্রিক্স গুলোকে বানিয়েছে, প্রথমে ট্রানজিশন প্রবাবিলিটি, ডিটারমাইনার থেকে ডিটারমাইনার হওয়ার চান্স খুব কম, ডিটারমাইনারের পর নাউন হওয়ার চান্সটাই বেশি, আবার নাউনের পর ডিটারমাইনার হওয়ার চান্স 0.5, নাউনের পর নাউন হওয়ার চান্স 0.5। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু কর্পাস স্টাডি না করলে হবে না। আমি কোথা থেকে বুঝবো একটা ডিটারমাইনারের পর ডিটারমাইনার থাকবে না নাউন থাকবে, না নাউনের পর ডিটারমাইনার আসতে পারে, তার সম্ভাবনা কত, কর্পাস স্টাডি না করলে কিন্তু কোনো কিছুই হবে না। সুতরাং এই যে ফিগারগুলো আমরা এখানে দিয়েছি, মানে পপুলেট করেছি ম্যাট্রিক্সের মধ্যে, এই যে ডেটাগুলো, এগুলো সব কিন্তু কর্পাস স্টাডি আসছে, কর্পাস স্টাডি করে হলো। ইনিশিয়ালাইজেশন, তাহলে ইনিশিয়ালাইজেশন কিভাবে হচ্ছে, এই দেখ আলফা ওয়ান জে, মানে এটা স্টেপ ওয়ান, এই যে পাই যে বলেছিলাম যে সেন্টেন্সের শুরুতেই ডিটারমাইনার অকার করার চান্স কত, এবং তাই যদি হয় তাহলে
মানে ওয়ার্ড 1 যেটা প্রথম ওয়ার্ডটা এমিশন প্রবাবিলিটি, এটা এমিশন প্রবাবিলিটি। ডিটারমাইনার দেওয়া থাকলে সেই ওয়ার্ডটা ডিটারমাইনারের অন্তর্গত, তার চান্স কত। বুঝতে পারছিস? এই সমস্ত ভ্যালুগুলো কিন্তু কর্পাস স্টাডি করে আছে। তাদের মনে হচ্ছে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো এই ভ্যালুগুলো, কোনোটাই উড়ে আসেনি। দেখ আরো ক্লিয়ার করে আমি জিজ্ঞেস করেছি যখন, যে কোথা থেকে আসছে প্রবাবিলিটি গুলো, সেগুলো সব বলে দিয়েছে। এই এত ডিটেল সিমুলেশন কিন্তু কোনো স্লাইডে না পাবি না। তার জন্যই আমি চ্যাট জিপিটিতে এগুলো সার্চ মেরে মেরে ট্যাবগুলোকে সেভ করে রেখেছি। তোদের হয়তো মনে হচ্ছে কেন চ্যাট জিপিটি থেকে বলছি, স্লাইডের মধ্যে এত ডিটেল সিমুলেশন নেই। স্লাইড গুলো পড়লে কিন্তু ওপর ওপর বুঝতে পারবি, আর এই ওপর ওপর বোঝানোটাই আমার খারাপ লাগে। হ্যাঁ, দেখ এখানে সবই বলেছে কিন্তু ওপর ওপর সিমুলেশন জিনিসটা নেই, সোজা ভাইটারবিতে চলে গেছে এরপর। সেজন্য কিন্তু মানে একটু বুঝতে পারাটা ডিফিকাল্ট হয়ে যায়। তার জন্য আমি দেখলাম একটা পুরো ড্রাই রান, যেরকম করে তোদের প্রোগ্রামিং শেখানোর সময় ড্রাই রান করতাম, যে কোন ভ্যারিয়েবল কিভাবে চেঞ্জ হচ্ছে স্টেপ বাই স্টেপ, ঠিক ওইভাবে এখানে দেখানো হয়েছে বলেই আমি তোদের এখান থেকে দেখাচ্ছি। কেমন? এবার দেখ রিকারশন, দেখ রিকারশনের ফর্মুলাটাই মাত্র দেখালাম। এই যে রিকারশনের যে ফর্মুলাটা ছিল, রিকারশনের ফর্মুলাটা এই যে এই রিকারশনের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছে। এবার আলফা 2 বার করছি আমরা। দেখ ঠিক রিকার্সিভ ফর্মুলা, এটাকে এক্সপ্যান্ড করেছে, এক্সপ্যান্ড করে এই যে এমিশন প্রবাবিলিটি দিয়ে মাল্টিপ্লাই করছে। দেখ এমিশন প্রবাবিলিটি ডিটারমাইনার যদি হয় তাহলে এটা ডগ হওয়ার চান্স কত, এই হচ্ছে ব্যাপার। একবার যদি বুঝতে পেরে যাস যে এই প্রবাবিলিটি গুলো কোথা থেকে আসছে, তাহলেই কিন্তু মনের মধ্যে ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখনো কিন্তু প্রবাবিলিটির ভ্যালুগুলো কোথা থেকে আসছে দেখাইনি। দেখ শুধু ম্যাট্রিক্স গুলোকে জেনারেট করছে, আর ইনিশিয়াল প্রবাবিলিটি তো এই যে ভ্যালুগুলো এটাও কিন্তু কর্পাস স্টাডি করে আসছে। কোথা থেকে বুঝবো আমি 0.6 0.4 কোথা থেকে আসছে, তাই না? এই দেখ ট্রানজিশন প্রবাবিলিটি, ট্রানজিশন ম্যাট্রিক্স, এটাও কর্পাস স্টাডি করে আসছে। সেটা ব্রাউন কর্পাস হোক, কি ব্রিটিশ ন্যাশনাল কর্পাস হোক, কি ওই পেনট্রি ব্যাংক কর্পাস হোক, যে যেখানে যেটা ইউজ করে। এমিশন প্রবাবিলিটি, সমস্ত প্রবাবিলিটি ভ্যালুগুলো কোথা থেকে আসছে, ওই তো কর্পাস স্টাডি করে আসছে। ওকে, ইনিশিয়ালাইজেশন। এবার হচ্ছে ডিটারমাইনার আর হচ্ছে নাউন। তো ডিটারমাইনার এই যে এগুলো তো দেখালাম, আলফা 1 আলফা 1, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এইবার যখন রিকার্সিভে ঢুকছি তখন দেখ আলফা 2টা যখন আমরা বার করছি তখন আমরা আলফা 1টার ওপরেই কাজটা চালাচ্ছি। এই দেখ ডিটারমাইনার 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 এনএন ডিটি ডিটি। আমার যদি ডিটি বার করার চেষ্টা করি তাহলে আমার একটা ডিটি, এই কেটে যাচ্ছে ডিটি, আবার দেখ এই এনএন এনএন কেটে গিয়ে মনে মনে ওরকম করে ভাব ডিটি। বুঝতে পারছিস? আমি জানি একটু হেজি হেজি লাগবে, স্বাভাবিক। এই ভ্যালুগুলো কোত্থেকে আসছে তোরা এখনো বুঝতে পারছিস না। একটু ধৈর্য ধরে দেখ, নামছি আমি আস্তে আস্তে। আলফা 2 এনএন হওয়ার চান্স কত, দেখ দেখ ডিটি এনএন ডিটি, এই ডিটি ডিটি কেটে গেল, আবার এনএন 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 কেটে গেল। বুঝতে পারছিস? তাহলে এই সমস্ত ভ্যালুগুলোকে আমি জেনারেট করে ক্যালকুলেট করলাম। এবার স্টেপ 3, ঠিক আছে? এবার টার্মিনেশন। টার্মিনেশন মানে আমাকে তো এবার থামতে হবে। আমি সমস্ত ক্যালকুলেশন গুলো করে রাখলাম। দা ডগ, তাহলে প্রথমটা ডিটারমাইনার, তারপরেরটা নাউন, এটা হওয়ার চান্স কত? তাহলে ফাইনাল আনসার হচ্ছে এইটা। তোদের এটা মনে হচ্ছে যে ডিটারমাইনার আর নাউনটাই তো আমি ক্যালকুলেট করলাম, বাকি পসিবিলিটি গুলো তো করলাম না। সব ক্যালকুলেট হচ্ছে, এই দেখ, অল কম্বাইন্ড অটোমেটিক্যালি ভায়া ডাইনামিক প্রোগ্রামিং। আমি এখানে ডিটি এনএনটা করেছি, ভেতরে ভেতরে এনএন ডিটি হবে, এনএন এনএন হবে, ডিটি ডিটি হবে, সব ক্যালকুলেট হবে। কিন্তু সেটা শুধু বলে দিয়েছে, তোরা নিজেরা খাতায় কলমে দেখবি, বার করতে পারবি। কেমন? তাহলে এই হচ্ছে ফরওয়ার্ড প্রবাবিলিটি টেবিল, এই আমি বানালাম। হোয়াট জাস্ট হ্যাপেন্ড, ইনস্টেড অফ কম্পিউটিং, এই যে ফর অল 4 ট্যাগ সিকোয়েন্সেস ম্যানুয়ালি অ্যান্ড সামিং, এখানে ফরওয়ার্ড অ্যালগোরিদম রিউজ দ্য ইন্টারমিডিয়েট রেজাল্ট। ঠিক ডাইনামিক প্রোগ্রামিং এর মতো ইন্টারমিডিয়েট রেজাল্ট গুলোকে ইউজ করে করে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করছিলাম। কমপ্লেক্সিটি তো আগেই বলেছি। এইবারে আমি এখানে জিজ্ঞেস করেছিলাম যে ইনিশিয়াল ট্রান্সমিশন প্রবাবিলিটি, এমিশন প্রবাবিলিটি কোথা থেকে আসছে। তখন ওরা বলছে যে পুরোটাই আমাদের কাছে কর্পাস একটা সাপ্লাই করা আছে, সেখানে হাজার হাজার ওয়ার্ড আছে। দেখ কি সুন্দর করে বুঝিয়েছে। নাম্বার অফ সেন্টেন্সেস স্টার্টিং উইথ ট্যাগ যে, ওই যে এটা ইনিশিয়াল মানে প্রথম পজিশনে
সেন্টেন্সের প্রথম পজিশনে যদি অকার করে তাহলে সেটাকে আমি কি ট্যাগ দিয়ে করব, পিওএস ট্যাগ করব। এই দেখ এক্সাম্পলটা কিভাবে দিয়েছে। 700 স্টার্ট উইথ ডিটারমাইনার, মানে আমার কাছে যে কর্পাসটা আছে, এই দেখ আমার কাছে যে ট্যাগ কর্পাসটা আছে, ধরে নিলাম আমি ওখানে 1000টা সেন্টেন্স আছে তার মধ্যে, কেমন? তাহলে কি হবে, ওর মধ্যে 700টা সেন্টেন্স ডিটারমাইনার দিয়ে শুরু হবে, 200টা শুরু হচ্ছে নাউন দিয়ে, আর 100টা শুরু হচ্ছে প্রিপোজিশন দিয়ে, পিআরপি। তার মানে কি, পাই ডিটি হওয়ার চান্স কত? 700/1000। দেখেছিস, পাই এনএন হওয়ার চান্স কত? 0.2। আমি যত ডিপে যাচ্ছি, যে মানে ওই প্রবাবিলিটি গুলো কোথা থেকে আসছে, ওরা তত আমাকে ভেঙে ভেঙে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে। এই ভ্যালুগুলোই কিন্তু আমরা ওইখানে ইউজ করেছি। ওই যে কটা আমি এগুলো দেখালাম, ম্যাট্রিক্স গুলো, এই যে আলফা 1 হেনা তেনা, এই যে কোথা থেকে আসছিল, এই যে ডিটারমাইনার এনএন স্টাডি করে, সব কর্পাস স্টাডি করে দেখা গেছে যে হয়তো ডিটারমিনার দিয়ে আমার 600 খানা সেন্টেন্স শুরু হচ্ছে, আর রয়েছে আমার কর্পাসের মধ্যে 1000, তাহলে 600/1000 করলে কত হয়? 0.6। আবার দেখা গেল কর্পাসে টোটাল 1000টা সেন্টেন্সের মধ্যে শুরু হচ্ছে নাউন দিয়ে এমন সেন্টেন্স আছে 800টা, সেক্ষেত্রে ওটার প্রবাবিলিটিটা একটু কমে গেল, মাত্র না মানে একটু কমে গেল আর কি, বুঝতে পারছিস? কর্পাসটা যতক্ষণ না চোখের সামনে দেখতে পাচ্ছি, একটা ছোটখাটো কর্পাসের এক্সাম্পল না দাঁড় করালে তোদের মনে কিন্তু আইডিয়া গুলো ক্লিয়ার হবে না। Where do transition probabilities come from? এই যে আমি এটাও প্রশ্ন করেছিলাম, এই যে আমরা ট্রানজিশন প্রবাবিলিটি দিয়ে ম্যাট্রিক্সটাকে জেনারেট করলাম। আগের দিন কি বলেছিলাম, ট্রানজিশন মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া, তার মানে কি কন্ডিশনাল প্রবাবিলিটি দেখ পরিষ্কার দেখিয়ে দিয়েছে, পরিষ্কার দেখিয়েছে যে প্রবাবিলিটি অফ বি বাই এ, তার মানে কি ওপরে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। মানে আমি ধরে নিচ্ছি একটা ট্যাগ যদি অকার করে যায়, পার্টিকুলার একটা ট্যাগ যদি লেভেল হয়, সেটা অবস্থায় তারপরের ওয়ার্ডটা কি ট্যাগ দিয়ে লেভেলিং হবে, দ্যাট ইজ কল্ড ট্রানজিশন প্রবাবিলিটি। এইবার সব কটা ট্রানজিশন প্রবাবিলিটি জেনারেট হয়ে গেলে ট্রানজিশন ম্যাট্রিক্সটার কি আছে জেনারেট করার, এই দেখ কর্পাসে আমি কি এক্সাম্পল দাঁড় করিয়েছি। এই জিনিসগুলো বুঝতে পারলে বিউটিটা বুঝতে পারবি, নইলে ড্রাই ম্যাথমেটিক্স ইউজ করে ওই বড় বড় রিকার্সিভ ফর্মুলা কিভাবে স্টেপ 1 স্টেপ 2 থেকে যাচ্ছে, তারপর হট করে গিয়ে একটা সামেশন করে বলে দিলাম, যতক্ষণ না কর্বাসের এক্সাম্পলটা চোখের সামনে আসছে কোনো কিছুই ক্লিয়ার হবে না, সব ভাষা 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 মনে হবে। আমি যার জন্য চ্যাট জিপিটিতে দেখলাম যে এইভাবে সুন্দর করে সিমুলেশন দিয়ে বোঝাতে পারবো, আদারওয়াইজ কোনো স্লাইডে পিডিএফ এ আমি অনেক খুঁজেছি, অনেক, আমার এতগুলো আমি দেখ সব ডাউনলোড করে রেখেছি, কোনোটাতে আমি সুটেবল জিনিস পাইনি, শুধু খুঁজে গেছি। তখন দেখলাম যে না, এগুলো খুঁজে লাভ নেই, ওরা আউটলাইনটা বলেছে। আমি যদি ভবিষ্যতে কোনো বই লিখি, আমি কিন্তু এই রকম ডিটেইলে কর্পাস শুদ্ধ বলবো, মানে কথার কথা বলছি আর কি, এরকম করে না বললে বোঝানো যায় না, তাই না? এবার দেখ কি করে ট্রানজিশনটা বলছে, ডিটারমাইনার থেকে নাউন হওয়ার চান্স, মানে কি কর্পাসে আমি দেখেছি ডিটারমাইনারের পর নাউন হওয়ার চান্স 500, ডিটারমাইনারের পর অ্যাডজেক্টিভ হওয়ার চান্স 200, ডিটারমাইনারের পর ভার্ব হওয়ার, এগুলো চান্স না কিন্তু, এগুলো সব সেন্টেন্স। আমার ধরে নিলাম আমি কর্পাসের মধ্যে এরকম 750 খানা সেন্টেন্স রয়েছে যেখানে ডিটিটা অ্যাপিয়ার করছে প্রথমেই। দেখ আমি ট্রানজিশন দেখছি ডিটি থেকে শুরু করে ডিটি টু এনএন, ডিটি টু জেজে, ডিটি টু ভার্ব। তা আমি দেখলাম কর্পাসটার মধ্যে 750টা সেন্টেন্স রয়েছে যেখানে কিনা শুরুতেই আমার ডিটারমাইনারটা রয়েছে। তাহলে কি হবে, এইবার কন্ডিশনাল প্রবাবিলিটি বার করছি, এগুলো সব ট্রানজিশন প্রবাবিলিটি। ডিটারমাইনার যদি পাই তারপরেটা নাউন হওয়ার চান্স কত, ডিটারমাইনার যদি পাই তারপরেটা অ্যাডজেক্টিভ হওয়ার চান্স কত, বুঝতে পারছিস কোথা থেকে আসছে? উড়ে আসছে? একদমই না, উড়ে আসার কোনো জায়গাই নেই, সব কর্পাস স্টাডি করে আসছে, কেমন? সেই জন্য বলছি কর্পাসের এক্সাম্পল না দিলে কিন্তু ভাষা ভাষা লাগবেই, লাগতে বাধ্য। ট্রানজিশন গুলো কি করে বুঝবো আমি? ওই যে 0.6 0.4 দিয়ে পপুলেট করে দিল ম্যাট্রিক্সটা, এক একটা রোকে দেখতে পাচ্ছি অ্যাড করলে 1 আসছে, সুন্দর। এগুলো কি ম্যাজিক? কোনটাই ম্যাজিক নয়, ইলাস্ট্রেট যত করবি তত বুঝতে পারবি। তাহলে এখানে ডিটারমাইনার থেকে নাউন হওয়ার চান্স এটা, ডিটারমাইনার থেকে অ্যাডজেক্টিভ হওয়ার চান্স এটা, ডিটারমাইনার থেকে ভার্ব হওয়ার চান্স এটা। ওকে, where does the training data come from? Where does the training data come from? ওরা নিজেরাই বলছে
পেন্ট্রি ব্যাংক কর্পাসে ইউজ করতে পারি, যেই কর্পাসটা ইউজ করবে তার উপর ডিপেন্ড করছে। এটা তো কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কিছু নেই। এমিশন প্রবাবিলিটিটা কি? ট্যাগিং এর অবস্থায় সেই ওয়ার্ডটা যে অকার করবে তার চান্স কত। কি সুন্দর দেখ, এটা কিন্তু ট্রানজিশন নয় যে আমি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছি। ট্রানজিশনটা হচ্ছে একটা পিওএস ট্যাগিং পেয়ে গেছি আমি, সেইটা যদি অকার করে থাকে তারপরের ট্যাগটা তারপরের ওয়ার্ডের ওই ট্যাগটা হওয়ার চান্স কত, সেইটা হচ্ছে আমার ট্রানজিশন প্রবাবিলিটি। আর ট্রানজিশন প্রবাবিলিটি আর এমিশন প্রবাবিলিটি কিন্তু দুটো আলাদা। তাহলে এমিশনটা কি? এমিশনটা হচ্ছে একটা পিওএস ট্যাগিং যদি অকার করে তাহলে একটা পার্টিকুলার ওয়ার্ড তার করসপন্ডিং জেনারেট হওয়ার চান্স কত। দেখ কি সুন্দর করে বুঝিয়েছে এবার কর্পাসটাকে স্টাডি করে। আমি ধরলাম নাউন অকার করছে 10,000 বার, 10,000 বার নাউন অকার করছে, আর ডগ অ্যাপিয়ার করছে নাউন হিসেবে 500 বার। তাহলে 10,000 বারের মধ্যে 500 বার ডগটা অ্যাপিয়ার করছে নাউন হিসেবে। তার মানে এমিশন প্রবাবিলিটিটা হচ্ছে আমার 0.05। বুঝতে পারলি? তাহলে এটা কোন ম্যাট্রিক্সটা? ওই যে বি ম্যাট্রিক্সটা বলছিলাম না, ওই যে বি ম্যাট্রিক্সটা, এই যে এই স্মল বি ওয়ালা যে ম্যাট্রিক্সটা, এইটা হচ্ছে এমিশন প্রবাবিলিটি, আর স্মল এ ওয়ালা যেটা, সেইটা হচ্ছে আমার ট্রান্সমিশন প্রবাবিলিটি। বুঝতে পারলি? ওকে, বাট দেয়ার ইজ আ প্রবলেম। প্রবলেমটা কি? যে ডিটারমাইনার থেকে ভার্ব এমন যদি অকার নাই করে কোথাও, মানে ওই তোর ইয়েটার মধ্যে, কর্পাসটার মধ্যে, তখন কিন্তু বলে দেবে প্রবাবিলিটি 0। কিন্তু এটা তো সবসময় হওয়া উচিত নয়, তাই না? আমার ডিটারমাইনারের পর ভার্ব আসতে পারে? কি মনে হয়? একটুখানি ভাবতো মনে মনে, যে ডিটারমাইনারের পর ভার্ব কি কখনো আসতে পারে? আসতে পারেই তো। ভার্বটা যদি আমি আইএনজি যোগ করে দিই, দ্য রাইজিং সান ইজ ভেরি নাইস, এরকম বললাম, দ্য রাইজিং সান ইজ সো নাইস টু লুক অ্যাট, এরকম বললাম আর কি। তাহলে এই যে দা ডিটারমাইনার, তারপরেই তো রাইজিং বলে দিলাম, তাই না? এরকম বললাম। তো এরকম জিরান্ডওয়ালা ভার্ব তো ডিটারমাইনারের পরে আসতেই পারে। দা রাইজ অফ দ্য সান, এরকমও বলতে পারি, দ্য রাইজ অফ দ্য সান ইজ আ ভেরি বিউটিফুল সিনারিও, এরকমও বলতে পারি। দা রাইজ বা দ্য রাইজিং সান, রাইজিং এটা কিন্তু ভার্ব, ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ড। বুঝতে পারছিস? এই যদি কেস হয় এবং সেটা যদি কর্পাসের মধ্যে অ্যাভেলেবেল না থাকে, সোজা তখন ব্লাইন্ডলি আমার এই প্রবাবিলিটিটা 0 আসবে। সেটা তো হওয়া উচিত নয়। তখন আমরা স্মুদিং করব। স্মুদিংটা তোদের একটা গোটা মডিউল আছে, আমি ঠিক পরে বোঝাবো ওটা, আমি স্মুদিং এ এখনো আসিনি। স্মুদিংটা আর কিছুই না, প্রবাবিলিটি যাতে 0 না হয় তার জন্য আমি ওপরে একটা 1 করছি আর নিচে এই যে প্লাস ট্যাগস করে দিচ্ছি। যতগুলো ট্যাগ আমার অ্যাভেলেবেল আছে সেটাকে ডিনোমিনেটরে অ্যাড করে ওপরে কাউন্টের সাথে 1, এতে করে কি আসবে? প্রবাবিলিটিটা 0 আসবে না, ছোটখাটো হয়তো 0.000 সামথিং কিছু একটা আসবে, একটা নন জিরো ভ্যালু আসবে। বুঝতে পারলি? তো এটাকে বলে স্মুদিং। স্মুদিং এরকম অনেক রকমের হয়, সেটা আমি পরে আসবো একটা করে। আগে পিওএস ট্যাগিংটা একটুখানি জাস্ট বলে নিচ্ছি, যে কর্পাসে যদি আমার ওরকম কোনো ডেটা না থাকে, ডিটারমাইনারের পর ভার্ব যদি না থাকে, সেক্ষেত্রে চোখ বুঝে বলে দেবে 0। সেটা কিন্তু কখনোই হওয়া উচিত নয়। হয়েছে? এবার তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে আমরা এতগুলো ট্যাগ যে জেনারেট করছি, ভালো করে দেখ, আমি ধরে নিলাম এন নাম্বার অফ ওয়ার্ডস আমার কাছে আছে সেন্টেন্সের মধ্যে, তাহলে এন নাম্বার অফ ওয়ার্ডস এর এন নাম্বার অফ ট্যাগ আমি পাবো। ঠিক এই সিকোয়েন্সটা লিখে দিয়েছে। দা ডগ বার্গস, এই যদি হয় আমার 3টে ওয়ার্ড, তাহলে কি হবে? ডিটারমাইনার, নাউন, ভার্ব, এইটা পাওয়ার প্রবাবিলিটি কত? এই যে এই পাই সিম্বলটা কিন্তু সিগমা নয়, সিগমা কিন্তু অ্যাড করে আর পাইটা কিন্তু মাল্টিপ্লাই করে। মনে রাখবি, প্রবাবিলিটিটা এখানে পরপর পরপর মাল্টিপ্লাই হতে হতে যাচ্ছে। দেখ আগের দিন বলেছিলাম, কোথায় গেল? প্রবাবিলিটি গুলো সব মাল্টিপ্লাই হতে হতে যাচ্ছে পরপর। এটা যেন দেখিয়েছিলাম, এই দেখ এই দেখ এই দেখ, এই যে প্রপার নাউন, ভার্ব, ডিটারমাইনার, নাউন, দেখেছিস মাল্টিপ্লাই হতে হতে যাচ্ছে। তার কারণ কি? একটার উপর আরেকটা তো ডিপেন্ডেন্ট, এটা তো এক্সস্টিভ ইভেন্ট নয়, একটার ওপর আরেকটা ডিপেন্ডেন্ট। প্রথমটা ডিটারমাইনার যদি হয়, দেখ আমি একটু বড় করে দেখাচ্ছি, প্রথমটা ডিটারমাইনার যদি হয় তাহলে তারপরেরটা নাউন হবে, তারপরেরটা
না সরি, এখানে কোথায় গেল? হ্যাঁ, স্টার্ট হচ্ছে, হ্যাঁ স্টার্ট থেকে প্রথমে প্রপার নাউন থেকে আমি ভার্বে যাব, ভার্ব থেকে ডিটারমাইনারে যাব, ডিটারমাইনার থেকে আমি নাউনে যাব। অ্যাড করবি না কিন্তু, সব মাল্টিপ্লিকেশন। এইখানেও তাই করেছে। সিগমা মানে অ্যাড আর পাই মানে কিন্তু মাল্টিপ্লিকেশন। সো ট্রানজিশন প্রবাবিলিটিজ এনকোড দ্য স্ট্রাকচারাল গ্রামার। দেখেছিস কি সুন্দর ব্যাপারটা? এমিশন প্রবাবিলিটি গুলো, হ্যাঁ এইবারে এই জিনিসটা দেখ। আমি এতক্ষণ বোঝালাম যে ট্রানজিশন প্রবাবিলিটি গুলো কোথা থেকে এলো, অবশ্যই কর্পাস স্টাডি করে। কর্পাস ছাড়া আমি কোনো কিছুই ট্যাগিং ঠিকঠাক করতে পারবো না। তাহলে where from the emission probabilities come? তাহলে where from the emission probabilities come? দেখ ভালো করে কি সুন্দর বুঝিয়েছে দেখ। আমি এই গল্পগুলোতে যাচ্ছি না, আগে তো এটা বলেই দিয়েছি। টি যদি ট্যাগিং হয় তাহলে সেই ওয়ার্ডটা জেনারেট হওয়ার চান্স কত, ঠিক আছে? এবার দেখ, এগুলো তো কর্পাসের নাম টাম, এই দেখ এইটা হচ্ছে আর প্রবাবিলিটি, এমিশন প্রবাবিলিটি। তাহলে কি কাউন্ট টি মানে ওই ট্যাগটা কতবার অকার করছে, এবং সেই ট্যাগটা যদি অকার করে তাহলে ওই ওয়ার্ডটা মানে ওই পার্টিকুলার যে ওয়ার্ডটা আছে ডাব্লিউ, সেটা সেই ট্যাগ হিসেবে মানে কতবার অকার করছে। ওই যে বললাম না দা ডগ, ওই যে দা ডগটা বলছিলাম, আমাকে আগে দেখতে হবে যে ডগটা কতবার আছে, কি জানো ডিটারমাইনারটা কতবার আছে, তারপর ডগ যদি হয় নাউন সেটা মানে হিসেবে কতবার ট্যাগিং ছিল। দেখ এই যে বলছিলাম যে এমিশন প্রবাবিলিটি, এই যে ডগ বাই নাউন, আমার নাউন অকার করছে 10,000 বার, সেটা আমি কাউন্ট করলাম যে পার্টিকুলার ট্যাগটা কতবার অকার করছে, এই যে কাউন্ট অফ টি। নাউনটা টোটাল কতবার অকার করছে। আর এটা কি ডগ অ্যাপিয়ার্স অ্যাজ এনএন, তা ডগটাকে নাউন ট্যাগওয়ালা অবস্থায় কতবার অকার করছিল সেইটা, বুঝতে পারলি? কি সুন্দর বুঝিয়েছে দেখ। এইগুলো বোঝার জন্য কিন্তু চ্যাট জিপিটি খুবই ভালো বলতে হবে। আচ্ছা এবার দেখ, তাহলে এই হচ্ছে আমার কর্পাস। হ্যাঁ, সাপোজ দ্য কর্পাস কন্টেন্টস দিস, দেখ দ্য ডগ বার্কস, আ ক্যাট স্লিপস, দ্য ক্যাট রানস, এই হলো। তাহলে এবার আমি দেখ কি করে কাউন্ট করছি। ডিটারমাইনার 3 জায়গায় অকার করেছে, এই দেখ এই হচ্ছে আমার ছোট্ট একটা কর্পাস। আমি এখান থেকে সিমুলেট করে দেখাচ্ছি যে এমিশন প্রবাবিলিটিটা আমার কি কি আসতে পারে। তো ডিটারমাইনার 3 বার, নাউন কবার অকার করছে 3 বার, আর ভার্ব কবার অকার করছে 3 বার। হলো ডিটারমাইনার 3 বার, নাউন 3 বার, দেখ ভার্ব 3 বার, ছোট্ট একটা কর্পাস। সেখান থেকে ছোট্ট একটা টেবিল বানিয়ে ফেললাম যে ট্যাগ কাউন্ট গুলো করলাম। এর বাইরে আর কোনো ট্যাগ নেই, শুধু ডিটারমাইনার আছে, নাউন আছে, ভার্ব আছে। হ্যাঁ, ডগ বার্কস, ক্যাট স্লিপ, ক্যাট রানস, আর এর বাইরে অন্য কোনো ডিটারমাইনার নেই, সরি অন্য কোনো ট্যাগ নেই। এই হলো। এইবার দেখ ওয়ার্ড ট্যাগটা কাউন্ট করছে। দা, দা কথাটা ডিটারমাইনার হিসেবে ট্যাগ হয়েছে, দেখ দুবার আছে। দেখ দাটা দুবার আছে, এই যে দা ডগ, দা ক্যাট, দেখ দুবার আছে। এ, এটা একবার আছে, এই যে আ ক্যাট স্লিপস, ঠিক আছে। ডগ, এটা নাউন হিসেবে একবারই অকার করছে। এইভাবে আমার পুরো ম্যাট্রিক্সটাকে জেনারেট করে ফেললাম, বুঝতে পারলি? ওয়ার্ড ট্যাগ গুলো কাউন্ট করছি, কিন্তু এইখানে প্রথমে কি দেখলাম, শুধু ট্যাগ কাউন্ট হচ্ছে, কোন ট্যাগটা কতবার করে অকার করছে সেটা একটা ছোট্ট টেবিল বানিয়েছি আমি। এবার ওয়ার্ড ট্যাগ কাউন্ট করলে ডেফিনেটলি বড় হয়ে যাবে, কারণ ওয়ার্ড তো অনেকগুলো আছে, ওয়ার্ড তো অনেকগুলো আছে, তাই না? তাহলে ওয়ার্ড ট্যাগ গুলো কাউন্ট করছি। দাটা ডিটি হিসেবে রয়েছে, এ ডিটি হিসেবে, ডগ নাউন হিসেবে, ক্যাট নাউন হিসেবে, বার্ক ভার্ব হিসেবে, স্লিপ ভার্ব হিসেবে, রান ভার্ব হিসেবে, এরকম রয়েছে। এইবার এমিশন প্রবাবিলিটি, ডিটারমাইনার যদি অকার করে যায় তাহলে সেটা দা হওয়ার চান্স কত, এই দেখ 2/3। দেখেছিস এমিশন প্রবাবিলিটি? তাহলে কি হলো, ডিটারমাইনার 2 হচ্ছে কেন, কারণ আমার ডিটারমাইনারটা আসছে দুবার, এবং সরি দাটা আসছে দুবার, আর দাটা ডিটারমাইনার দিয়ে ট্যাগ করা আছে কতবার, 3 বার। না, ডিটারমাইনার টোটাল আসছে 3 বার, না একটু ভুল বললাম, ডিটারমাইনার টোটাল আসছে 3 বার। হলো। এবার দাকে ডিটারমাইনার দিয়ে আমি ট্যাগ করেছি 2 বার, হ্যাঁ সেইটা 2/3। এবার ডিটারমাইনার আসছে 3 বার, এ কে ডিটারমাইনার হিসেবে ট্যাগ করেছি 1 বার। এবার দেখ ক্যাট এনে নাউন আসছে 3 বার, ক্যাটকে নাউন হিসেবে ট্যাগ করেছি 2 বার। নাউন আসছে 3 বার, ডগকে নাউন হিসেবে, দেখেছিস কি সুন্দর? এই হচ্ছে এমিশন প্রবাবিলিটি। তাহলে কোনো প্রবাবিলিটি ভ্যালুগুলোই উড়ে এসে জুড়ে বসছিল না,
ট্রান্সমিশন প্রবাবিলিটিরও আমি দেখিয়ে দিলাম কর্পাস স্টাডি করে কিভাবে আসছে, এমিশন প্রবাবিলিটিও আমি দেখিয়ে দিলাম কর্পাস স্টাডি করে কিভাবে আসছে। আচ্ছা, the strongly indicates determiner, dog strongly indicates noun, আর কুইকলি স্ট্রংলি ইন্ডিকেটস আরবি। আরবি মানে এখানে অ্যাডভার্ব বোঝাচ্ছে, বুঝতে পারলি? এবার ডেটা স্পার্সিটি হচ্ছে যদি কোনো একটা ওয়ার্ড নেভার অ্যাপিয়ার্স, ইফ আ ওয়ার্ড নেভার অ্যাপিয়ার্স উইথ আ ট্যাগ, তাহলে সেটা হবে 0। সেইখানেই সমস্যাটা হয়ে যায়। মিলিয়নস অফ পসিবল ওয়ার্ডস আর দেয়ার, যদি কর্পাসে সেই ওয়ার্ড না থাকে ব্লাইন্ডলি ও চোখ বুঝে বলে দেবে 0। তার কারণ কি, আমার তো নলেজটা কর্পাস থেকেই ট্রেন করে আমি গেইন করছি, কর্পাসের মধ্যেই যদি না থাকে তাহলে আর পাবো কোত্থেকে? সেইটাকে আটকানোর জন্য আমি তখন স্মুদিং করছি, ওই যে অ্যাড 1, ওপরে অ্যাড করলাম 1 আর নিচে অ্যাড করলাম ভোকাবুলারি সাইজ, এটা যাতে প্রবাবিলিটি একেবারে ব্লান্ট 0 না চলে আসে, বুঝতে পারলি? আর আনসুপারভাইজড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড অ্যালগোরিদম সেটা পরে। ম্যাথমেটিক্যাল ভিউ, ম্যাথমেটিক্যাল ভিউ এটা তো বুঝতেই পারছি সেগুলো, এই যে এটা দ্য এমিশন প্রবাবিলিটি, এটা সামেশন অফ দ্য প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু 1। তাহলে বুঝতে পারলি ফরওয়ার্ড অ্যালগোরিদম? দেখ এই পুরো চ্যাট হিস্ট্রিটা কি সুন্দর করে, সিমুলেশনটার জন্যই আমার পছন্দ হয়েছে, আর কিচ্ছু না। শুধু থিওরি ওরকম বক বক করে গেলে অ্যালগোরিদম গুলো বোঝা কিন্তু খুব ডিফিকাল্ট, আর এই ডিফিকাল্ট ওয়েতে প্রেজেন্ট করতে আমি তোদের সামনে একদমই চাই না, এত ডিফিকাল্ট ওয়েতে প্রেজেন্ট করতে আমি চাইছি না। বুঝতে পারছিস? এই দেখ রাফ এই ড্রাই ম্যাথমেটিক্স গুলো কে বোঝে বলতো? অথচ এইসব স্লাইডে কিন্তু কোনো সিমুলেশন দেয়নি। সিমুলেশনটা ভালো দেখা যায় একমাত্র চ্যাট জিপিটিতে। সিমুলেশন না দিলে কিন্তু এই শুকনো অ্যালগোরিদম, ড্রাই অ্যালগোরিদম গুলো পড়াটা, পড়ে বোঝাটা ইজ ভেরি ডিফিকাল্ট। আমি তার জন্য বললাম সিমুলেশনটা ভালো করে বোঝ। হ্যাঁ, রিকার্সিভ ফর্মুলাটা এটা সর্বত্র লেখা আছে, এটা রিকার্সিভ যে ফর্মুলা এটা সর্বত্র আছে, কিন্তু রিকার্সিভ ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে কি করে আমি ওয়ার্ডের ট্যাগিং গুলো করছি এইগুলো কিন্তু সব স্লাইডে পাবি না, যার জন্যই এত সুন্দর করে চ্যাট জিপিটিতে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বোঝানো। দেখ কর্পাস স্টাডি করে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি, প্রবাবিলিটি অফ ডিটি বাই ডিটি, দেখ ট্রানজিশন প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ ডিটি বাই নাউন, প্রবাবিলিটি অফ ডগ বাই ডিটি, এটা আবার এমিশন প্রবাবিলিটি। ডিটারমাইনার টোটাল কতগুলো আছে সেটা আমি কাউন্ট করব, ডিনোমিনেটরে যাবে ওটা, আর ডগকে ডিটারমাইনার, সরি হ্যাঁ, ডগকে ডিটারমাইনার দিয়ে আছে কতবার সেটা দেখতে হবে, বুঝতে পারলি? এই যে ডগকে নাউন দিয়ে কতবার আছে সেটা দেখছে এখানে। এবার একটু নিজেরা খাতায় লিখে লিখে স্টেপ বাই স্টেপ পড়বি, হ্যাঁ, এরকম শুধু চোখ বোলালে চ্যাট জিপিটি স্ক্রিনে তাহলে কিন্তু হবে না, পুরো খাতায় লিখে লিখে পরিষ্কার করে পড়বি। যে একটা ছোট্ট সেন্টেন্স নিবি, সেই সেন্টেন্স গুলো থেকে কোনটা কি পিওএস ট্যাগ আমাকে করতে হলে একটা কর্পাসের এক্সাম্পল দিতে হবে। আমিও পরীক্ষায় দিলে কিন্তু কর্পাসটা দিয়েই দেবো, এরকম ছোট ছোট কর্পাস দিয়ে দেবো, সেইখান থেকে তোকে স্টাডি করে ট্রানজিশন প্রবাবিলিটি বার করতে হবে, এমিশন প্রবাবিলিটি বার করতে হবে, হ্যাঁ, তারপর ট্রানজিশন ম্যাট্রিক্সটাকে পপুলেট করবি, মানে জেনারেট করবি। তারপর এমিশন ম্যাট্রিক্স, দেখ কি সুন্দর করে বুঝিয়েছে। আমি যত ডিটেলে কোয়েশ্চেন করছি তখন বলেছে যে ট্রানজিশন ম্যাট্রিক্স এর ভ্যালু গুলো কোথা থেকে আসছে, ওরা প্রথমে কিন্তু বলছে না। আমি যখন কোয়েশ্চেনটা করেছিলাম ইলাস্ট্রেট ফরওয়ার্ড অ্যালগোরিদম উইথ আ সুটেবল এক্সাম্পল, ওরা কিন্তু অত ডিটেলে বলছে না যে ট্রানজিশন প্রবাবিলিটি গুলো কোথা থেকে এলো, পাই গুলোই বা কোথা থেকে পেলাম, এই যে ইনিশিয়াল এমিশন গুলোই বা কোথা থেকে পেলাম, কিচ্ছু বলছিল না। কিন্তু যখন আমি আবার জিজ্ঞেস করলাম প্লিজ ক্ল্যারিফাই ফ্রম ওয়্যার দ্য এমিশন প্রবাবিলিটিজ অ্যান্ড দ্য ট্রানজিশন প্রবাবিলিটিজ আর কামিং ফ্রম, তখন ওরা কর্পাসের ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে কি সুন্দর করে বুঝিয়েছে। হাই, সবার মাথায় ঢুকলো? হ্যাঁ ম্যাম। হুম,
দা ডগ বার্কস, ও হ্যাঁ 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 অবশ্যই। হ্যাঁ, এখানে কি তো শুধু কি ছিল, এখানে এখানে দা ডগ ছিল এক্সাম্পলে, তাই না? হ্যাঁ, এখানে দা ডগ ছিল, এই জন্য ডিটারমিনার আর নাউন। হুম, আমার যদি বার্কসও থাকতো তাহলে অবশ্যই আমাকে সেটার জন্য দেখতে হতো। পাই ভিবি এখানে বার করতিস কোথায়, আবার এখানে ভিবি দিয়ে আরেকটা রো আসতো, এখানে ভিবি দিয়ে আরেকটা কলাম আসতো, ডিটারমাইনারের পর ভার্ব হওয়ার চান্স কত, ভার্বের পর ডিটারমাইনার হওয়ার চান্স কত। হ্যাঁ অবশ্যই, এখানে এরা সিম্পলিফাই করার জন্য ছোট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে। আমি একটা জিজ্ঞেস করবো, ওকে দাঁড়া দাঁড়া, প্লিজ simulate how the transmission, আরেকটা যেন কি, সরি ট্রান্সমিশন না ট্রানজিশন, ট্রানজিশন এমিশন, হ্যাঁ দুটোকে গুলিয়ে ট্রান্সজিশন করে দিয়েছি। ট্রানজিশন এমিশন আর কি ছিল, ইনিশিয়াল probabilities and POS tags are done on the sentence the dog barks। এখানে যত সিম্পলিফাইড ওয়েতে হয় সেটা বুঝিয়েছে। এবার আমি ওকে ডিটেল কোয়েশ্চেন করলাম, যদি 3টে ওয়ার্ড থাকে, এই যে দেখ ওরা এবার দেখাচ্ছে, এই যে দা ডগ বার্কস, এইটাই হচ্ছে আমার কর্পাস। কর্পাসের একটা মিনি ভার্সন নিয়ে নিয়েছে এক্সাম্পল হিসেবে, বুঝতে পারলি? হিডেন মার্কঅফ মডেল, এই যে আইডেন্টিফাই পিওএস ট্যাগস, এই যে ডিটারমাইনার নাউন ভার্ব ফ্রম কর্পাস, এই যে কম্পিউট ইনিশিয়াল প্রবাবিলিটি, ডিটারমাইনার, এখানেও ডিটারমাইনার। হ্যাঁ, কর্পাসে আমার 3টে ছোট ছোট সেন্টেন্স ছিল, ওগুলো বার করলাম। probability of determiner, probability of noun, probability of revisit, এগুলো হচ্ছে পাই, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে পাই। পাইটা মানে কি, সেন্টেন্সের শুরুতেই মানে ওয়ার্ড নাম্বার 1টা সেই ট্যাগওয়ালা, সেটার বিয়ে কত, চান্স কত। তা ডিটারমাইনারের বলছে 1, নাউনের বলছে 0, কারণ কর্পাসে আমার সেরকম নাউন দিয়ে শুরু হয়নি। বাট বিশাল বড় যদি কর্পাস আমরা স্টাডি করি, সেখানে আমি দেখতে পারবো নাউন দিয়ে প্রচুর সেন্টেন্স শুরু হয়েছে, অ্যাবসলিউটলি ভ্যালিড, তাই না? নাউন দিয়ে সেন্টেন্স শুরু করা। তো এখানে যেহেতু ছোট্ট একটা কর্পাসের এক্সাম্পল নিয়েছি যেখানে নাউন দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়নি, ওই জন্য এটাকে বলে দিচ্ছে 0। ভার্ব দিয়ে যেহেতু কোনো সেন্টেন্স শুরু হয়নি, সেখানে বলে দিচ্ছে 0। বাট যদি আমার আরো সফিস্টিকেটেড কর্পাস, মানে তো যদি কি, অবশ্যই অনেক সফিস্টিকেটেড কর্পাস থাকে আমাদের কাছে, যারা কিনা এরকম এই ছোট ছোট টুকুর জন্য বলবে এগুলো 0, সেটা কখনোই হবে না। এবার আমরা ট্রানজিশন প্রবাবিলিটি করব, সেন্টেন্স 1, সেন্টেন্স 2, সেন্টেন্স 3, ডিটারমাইনার নাউন, নাউন থেকে ভার্ব, সেন্টেন্স 2, সেন্টেন্স 3, ট্রানজিশন প্রবাবিলিটি করলাম, এই যে ট্রানজিশন, কাউন্ট ট্রানজিশন। ডিটারমাইনার থেকে নাউন হওয়ার চান্স হচ্ছে, মানে চান্স না, ডিটারমাইনার থেকে নাউন হচ্ছে 3বার, নাউন থেকে ভার্ব হচ্ছে 3বার। এবার হচ্ছে তো ডিটারমাইনার টোটাল হচ্ছে 3টে, নাউন হচ্ছে টোটাল আউটগোয়িং, আর ভার্ব হচ্ছে 0, কারণ ভার্বটা হচ্ছে শেষ ওয়ার্ড ছিল, ওই জন্য ভার্ব থেকে আর কোনো ট্রানজিশন হচ্ছে না, বুঝতে পারছিস? এই জন্য ওটাকে বলছে 0। এইবার প্রবাবিলিটি গুলো আস্তে আস্তে বার করছে, ট্রানজিশন প্রবাবিলিটি। ডিটারমাইনার যদি হয় তারপরেটা নাউন অ্যাপিয়ার করার চান্স কত, এই যে হ্যাঁ ডিটারমাইনার, এই নাউন যদি হয় তারপরে ভার্ব অকার করার চান্স কত, এটা এই হলো। এবার ট্রানজিশন ম্যাট্রিক্স গুলোকে আমি পপুলেট করে ফেললাম, মানে জেনারেট করে ফেললাম, কিছুই না, সব কটা বার করে ফেলেছি, শুধু ভ্যালুগুলোকে এখানে পুট করে দিলাম। দেখ সামেশন অফ রো আসছে 1, এই দেখ এটা 1 আসছে, এটা 1 আসছে, কিন্তু এটা 0, কারণ কি, এটা লাস্ট ওয়ার্ড ছিল, এটা লাস্ট ওয়ার্ড ছিল, ভার্বটার পর আমি আর কোথাও ট্রানজিশন করছি না, সেই জন্য একটা রো গোটা 0, মানে দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ার্ড অফ মাই সেন্টেন্স। হলো। এবার এমিশন প্রবাবিলিটি, এমিশন প্রবাবিলিটি ট্যাগ কাউন্ট গুলো করলাম, এই যে ডিটারমাইনার 3বার, নাউন 3বার, ভার্ব 3বার। এবার ওয়ার্ড ট্যাগ কাউন্ট করছি, দেখ ডিটারমাইনারটাকে, মানে আমরা দাটাকে ডিটারমাইনার হিসেবে ইয়ে করেছি 2বার, দেখেছি সেম একই রকম, একই রকম নিয়ে এমিশন। এইবার এমিশনে চলে এলাম, ডিটারমাইনার যদি অকার করছে
তাহলে দাটাকে ডিটারমাইনার দিয়ে ট্যাগ হচ্ছে কতবার হলো। ভার যদি অকার করে তাহলে বাক্সটাকে ভাব দিয়ে অকার করছে কতবার, বুঝতে পারলি? পুরো একদম ডিটেইলে বলে দিয়েছে। এই জন্য আমার এই সিমুলেশন গুলোর জন্য চ্যাট জিপিটি ইজ বেস্ট। কোনো স্লাইডে আমি পাইনি এত সুন্দর করে দেখানো। নাও ট্যাগ দ্য সেন্টেন্স। এইবারে আমি ট্যাগিংটা করছি। দেখ টি ওয়ান আকার করলে হচ্ছে ডাব্লিউ ওয়ান, এটা এমিশন প্রবাবিলিটি। আবার টি ওয়ান থেকে টি টু ডাব্লিউ টু, এটা এমিশন। একটা ট্রানজিশন একটা এমিশন। এটা টি2 টি3 ট্রানজিশন, আবার টি3 আর ডাব্লিউ3। তাহলে এই যে ট্যাগ সিকোয়েন্স, এই দেখ সব কটাকে মাল্টিপ্লাই করে দিয়ে দাঁড়ালো আমার এইটা। দেখেছিস ভালো না জিনিসটা? তাহলে এরম দিলে পারবি তো পরীক্ষায়? ধর একটা দিয়ে দেবো, 10 না হোক অন্তত 8-9 নম্বর দিয়ে দিলাম ধর। একটা ছোট কর্পাস দেবো আগে, সেখান থেকে তোকে প্রবাবিলিটি গুলোকে জেনারেট করতে হবে। ট্রানজিশন প্রবাবিলিটি, তারপর তার ম্যাট্রিক্স, এমিশন প্রবাবিলিটি, মানে ওই স্মল বি যে ম্যাট্রিক্সটা, সব জেনারেট করতে হবে। তারপর সেখান থেকে আস্তে আস্তে ওই রিকার্সিভ ফাংশন করে এই যে ফরওয়ার্ড অ্যালগোরিদম, ইনিশিয়াল প্রবাবিলিটি সব কর্পাস স্টাডি করে আসছে। ট্রানজিশন প্রবাবিলিটি কর্পাস স্টাডি করে ম্যাট্রিক্সটাকে বানিয়ে ফেললাম, এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি। তারপরে এমিশন প্রবাবিলিটি, এই হলো। তারপরে ফরওয়ার্ড অ্যালগোরিদম, এই যে ফরওয়ার্ড অ্যালগোরিদম। সেন্টেন্সের লেন্থ হচ্ছে 3, তাহলে ইনিশিয়ালাইজেশন ফার্স্ট স্টেপ, এই যে দা, হ্যাঁ, তাহলে α1 dt, এই যে α1 dt, এই যে এই ছোট্ট ফর্মুলাটা α1, দেখ ওইটার মধ্যেও লেখা ছিল, এই যে α1, এই যে α1 ইনিশিয়ালাইজেশন, বুঝতে পারছিস? এই দেখ প্রথমে ট্রান্সমিশন আর তারপরে এমিশন হলো। এই যে nn, α1nn, এই হলো। প্রতিটা মানে প্রতিটা পার্টস স্পিচের জন্য α1 গুলো বার করেছে। α1 dt, মানে সেন্টেন্সটা শুরু হওয়ার চান্স ডিটি দিয়ে কত, সেন্টেন্সটা শুরু হওয়ার চান্স nn দিয়ে কত, 0। সেন্টেন্সটা শুরু হওয়ার চান্স ভার্ব দিয়ে কত, 0। তার কারণ কি? ওই তো ছোট্ট একটুখানি কর্পাস, তার মধ্যে 3টে সেন্সের, 3টে সেন্টেন্স। অত ভ্যারাইটি আছে নাকি? আমার নেই তো অত ভ্যারাইটি, সেই জন্য ওইটুকুর মধ্যেও সীমাবদ্ধ হয়ে রয়েছে। কিন্তু প্র্যাকটিক্যাল কেসে যখন বিশাল বড় বড় কর্পাস থাকবে, আমার নাউন দিয়ে অবশ্যই শুরু হবে সেন্টেন্স, ভার্ব দিয়েও শুরু হবে। কিন্তু ছোট্ট একটা কর্পাস নিয়েছি যেহেতু, সেই জন্য α1 প্রত্যেকটার জন্য α1 বার করবি। ডিটারমাইনারের জন্য, নাউনের জন্য, ভার্বের জন্য, প্রত্যেকটার আমি বার করলাম হলো। তারপরে আমি রিকারশন করছি। এই যে রিকারশনে কি করলাম, সেকেন্ড স্টেপে এবার যাচ্ছি। α2 dt বার করেছি, দেখ α2nn বার করেছি, এই দেখ α2 ভার্ব বার করলাম। তাহলে কি করে α2 dt যখন বার করছি, এই যে তার রিকার্সিভ ফর্মুলা dt হলো। তারপর আবার nn, এই dt, nn ধর মনে মনে কেটে দে, ওপরে রইল পরে dt। আবার ভার্ব কেটে গিয়ে রইল পরে dt, বুঝতে পারছিস কি সুন্দর? এবার এটা হচ্ছে 0 কেন হলো, এটা 0 কেন হলো? এই যে কোনো ডগই ডিটারমাইনার দিয়ে ট্যাগড নেই, সেই জন্য এটা হয়ে গেল 0। বুঝতে পারলি কি সুন্দর ব্যাপারটা? ভেতরে যতই হাবি জাবি বড় একটা রেলগাড়ির মতো টার্ম থাকুক না কেন, মাল্টিপ্লাই করছি তো 0 দিয়ে। মানে কি, কর্পাস স্টাডি করে কোনো ডগকে আমরা ডিটারমাইনার হিসেবে ট্যাগ দেখতে পেলাম না, সেই জন্য 0 হলো। α2nn বার কর, একই রকম হলো। দেখ ক্লিয়ার? তাহলে ফরওয়ার্ড অ্যালগোরিদম মাথায় ঢুকলো? দেখ পরেরটা আজকে বলবো নাকি পরের দিন বলবো, ভাইটার বিটা, নাকি গুলিয়ে যাবে? দেখ যা বলবি, বা উইকের মাঝখানেও একটা ক্লাস দিতে পারি, বৃহস্পতিবার নাগাদ। দেখ তাহলে ফরওয়ার্ড অ্যালগোরিদম থেকে কিন্তু একটা নিউমেরিক্যাল দেবই আমি,
তাহলে বল, তাহলে উইকের মাঝখানে না হয় আরেকটা বৃহস্পতিবার সন্ধ্যের দিকে নিয়ে 7টা থেকে ভাইটার বিটা বলতে পারি, যা খুশি, আমার কোনো আপত্তি নেই। আমি চাইছি একদম তোদের মগজে ঢুকিয়ে দিতে, যেটুকু পড়বি সলিড পড়বি, যেটুকু পড়বি। আগের দিন মার্কআপ চেনটা বুঝিয়েছিলাম, রেনি সানি রেনি সানি কি সুন্দর বোঝালাম। শুরুতেই পার্টস অফ স্পিচে যদি যেতাম তাহলে মার্কআপ চেনের দরকারটা কিন্তু ঠিক বুঝতে পারতিস না। শুরুতেই কিন্তু আমি পার্টস অফ স্পিচ দিয়ে যাইনি। আমি যার জন্যই ওই দেখ সেই লিঙ্কটা দিয়েছিলাম, পিটার একটা বাচ্চা ছেলে, ও খেলতে যাবে কিনা ওর মাকে জিজ্ঞেস করছে। ওর মা এবার দেখবে যে ওয়েদার ফোরকাস্টটা কি হতে পারে, ফোরকাস্টটা দেওয়ার জন্য ওকে মানে ওর মাকে 10 দিনের বাকি মানে মানে আগের 10 দিনের ওয়েদার রিপোর্ট ওকে রাখতে হবে। সেটাই তো অ্যাকচুয়ালি কর্পাস। এই যে আমরা গত 10 দিনের ওয়েদার রিপোর্ট রাখছি, সেটাই তো অ্যাকচুয়ালি কর্পাস। সেইটাকে ওপো স্টাডি করে ওর মা বলছে যে রানী এই রেনি হতে পারে না সানি হতে পারে না ক্লাউডি হতে পারে। প্রথমে কিন্তু আমি পিওএস ট্যাগিং এ যাইনি, ভেবে দেখ। আমি প্রথমে দেখিয়েছিলাম যে মার্কঅফ চেনটা কি, মার্কঅফ চেনটা কি স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম গুলো দিয়ে বুঝিয়েছিলাম। যে রেনির থেকে রেনি হওয়ার চান্স, রেনি হলে সানি হওয়ার চান্স, সানির থেকে আবার ক্লাউডি হওয়ার চান্স। সেই দেখবি লিঙ্কটা ক্লাসরুমে পোস্ট করেছিলাম, খুব সুন্দর করে বোঝানো ছিল। এই যে এখানে দেখবি, প্রথমেই না হুট করে মানে মেন জিনিসে যেতে নেই, আগে জিনিসগুলো বোঝাতে হয় যে কেন দরকারটা। মনে কর যখন ওপির ক্লাসে ফ্রেন্ড ফাংশন বুঝিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, শুরুতে কিন্তু আমি ফ্রেন্ড ফাংশনটা কেন ইউজ হয়, কিভাবে লেখে সিনট্যাক্স, তা কিন্তু বলিনি। আগে বলেছিলাম যে আমার অ্যাভেলেবেল যেগুলো আছে ফ্রেন্ড মানে সরি যে মেম্বার ফাংশন, সেগুলোর ড্রব্যাকটা কোথায়, সেটা লিমিটেশনটা কোথায়। আমরা যদি মেম্বার ফাংশন দিয়ে সব কাজ করে ফেলতে পারতাম তাহলে কি আমরা ফ্রেন্ড ফাংশনটা আনতাম না। তাহলে কি এমন ড্রব্যাক আছে মেম্বার ফাংশনে যেটা আমাদের পক্ষে হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দেখ মনে করে দেখ ওপির ক্লাসগুলোর কথা, কোত্থেকে কোথায় চলে গেলাম মনে হচ্ছে, কিন্তু এটাই কিন্তু ফ্যাক্ট। আমি মার্কঅফ চেনটা আগে ওই রেনি সানি ওরকম একটা এক্সাম্পল ইচ্ছে করে ঠিক করে রেখেছিলাম, যাতে করে পিওএস ট্যাগিং এর কনসেপ্টটা গিয়ে পরে ক্রিস্টাল ক্লিয়ার হয় যে ও তার মানে রেনি সানি ওটাই অ্যাকচুয়ালি কর্পাস। পিটারের মায়ের কাছে 10 দিনের যে ওয়েদার ফোরকাস্ট রিপোর্টটা আছে দ্যাট ইজ দ্য কর্পাস। সেইটাকে স্টাডি করে আমরা পরের দিন কি হবে আবহাওয়া সেটা ওর মা ওকে বলছে। এখানেও তাই, এখানে পেন্ট্রি ব্যাংক কর্পাস কি বিএনসি ব্রিটিশ ন্যাশনাল কর্পাস হ্যান ত্যান কিছু একটা কর্পাস আমার কাছে থাকবে। সেটা ছাড়া একটা প্রবাবিলিটি আমি এক বিন্দুও ক্যালকুলেট করতে পারবো না। কি ট্রানজিশন প্রবাবিলিটি, কি এমিশন প্রবাবিলিটি, কি ইনিশিয়াল প্রবাবিলিটি, কোনো প্রবাবিলিটি কিন্তু আমি ওই কর্পাসটাকে স্টাডি না করে করতে পারছি না। তাহলে বুঝতে পারলি কেন প্রথমে আমি ড্রাই ম্যাথমেটিক্সে যাইনি। এই জন্য আমি এই সিমুলেশন গুলো দিয়ে বোঝাতে এত পছন্দ করি, এই জন্য এই সিমুলেশন গুলো দিয়ে বোঝালে জিনিসটা ক্লিয়ার হয়। বুঝতে পারছিস কেন বললাম? তাহলে তাহলে ফরওয়ার্ড অ্যালগোরিদমটা মাথায় ঢুকলো সবার? দেখ যারা যারা আছিস, কি রে? আর বাকিগুলো কোনো উত্তরই দেয় না। এই ইরফান আতমি কি ব্যাপার তোদের? স্লাইড লাইট গুলো আমি সবই আপলোড করে দিয়েছি, সেগুলো দেখিস ডেফিনেটলি। বাট দেখবি সেগুলো পড়ে না মানে চিত্রটা মানে পুরো পিকচারটা মনের মধ্যে ক্লিয়ার হবে না। এই জন্যই আমি স্লাইডে ক্লাসেও কখনো পড়াই না। স্লাইড শুধু পড়লে পিকচার কখনো ক্লিয়ার হয় না। ওখানে জিনিসগুলো ওপর ওপর বলা, এই যে ড্রাই কতগুলো ইকুয়েশন লিখে দিয়েছে ড্রাই ম্যাথমেটিক্সে, তুই ভাবতো এগুলোকে বোঝা চারটিখানি কথা, কে বুঝবে এগুলোকে? যখন এই সিমুলেশনটা দেখাচ্ছি তখনই ক্লিয়ার হয়ে গেল। এই স্মল বিটা এমিশন প্রবাবিলিটি, স্মল এটা ট্রানজিশন প্রবাবিলিটি, কি করে ক্যালকুলেট করছে ফার্স্ট স্টেপে, সেইখান থেকে রিকার্সিভলি আমি সেকেন্ড স্টেপে কি করে যাচ্ছি আর টার্মিনেশনে কি করে যাচ্ছি। কাউকে শুধু ইকুয়েশন গুলো দিয়ে দিলে সে ভয় পেয়ে যাবে, সে ভাববে কি করবো, এগুলো কি মুখস্থ করব না কি করব। একদম পছন্দ করি না আমি যার জন্য স্লাইডে পড়ানো। বাট এইবার তুই দেখ, তখন দেখবি কিছুটা বুঝতে পারবি। এইবার তুই দেখ যখন ইয়েটা বোঝানো হয়ে গেল আমার কি বলে সিমুলেশনটা, তখন দেখবি এগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই যে জন ডিটারমাইনার, গেভ, হ্যাঁ এটা হচ্ছে ভার্ব, দা এই দেখ আবার ডিটারমাইনার, ডগ এটা হচ্ছে নাউন,
অ্যান আবার ডিটারমাইনার, হ্যাঁ, অ্যাপেল, অ্যাপেলটা হচ্ছে নাউন। কিন্তু শুধু এইটুকু ছবি দিয়ে ক্লিয়ার হচ্ছে না। দেখ চ্যাট জিপিটিতে কি সুন্দর বুঝিয়ে দিয়েছে। তুই না প্রশ্নগুলো তোরা ওইভাবে ফেলবি, ওরা যখন একটা অ্যালগোরিদম তুই জিজ্ঞেস করবি, আমিও প্রথমে চেয়েছিলাম এক্সপ্লেইন ফরওয়ার্ড অ্যালগোরিদম ফর পিওএস ট্র্যাকিং, কালকেই আমি দেখছিলাম, দেখি তো চ্যাট জিপিটি কিরকম করে বুঝিয়েছে। আমি দেখলাম না ঠিক আছে, যাই বা বোঝাক না কেন ইন্টারমিডিয়েট স্টেপগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে না। ট্রানজিশন প্রবাবিলিটির যে ম্যাট্রিক্সটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, এখানে কি সত্যি ক্লিয়ার হলো? হলো না, কিন্তু একদমই ক্লিয়ার হলো না যে কি করে ট্রানজিশন প্রবাবিলিটিটা এলো বা কি করে এমিশন প্রবাবিলিটি গুলো আসছে। তখন আরো গভীরে গিয়ে কোয়েশ্চেন গুলোকে ফ্রেম করবি, এই প্রবাবিলিটিটা কোথা থেকে আসছে, এই ম্যাট্রিক্সটা আমি কোথা থেকে পেলাম, তখন দেখবি উত্তরগুলো দিতে থাকবে। বুঝলি? এই যে এখানে সিমুলেশন দেখ, হুট করে একখানা এরকম দিয়ে দিয়েছে, হুট করে একখানা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে ট্রানজিশন প্রবাবিলিটি, হুট করে একটা এমিশন প্রবাবিলিটির ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, কিন্তু সেগুলো কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। তখন আমি আবার জিজ্ঞেস করলাম কোথা থেকে আসছে এগুলো, এগুলো কোথা থেকে আসছে, সিমুলেট করে আমাকে দেখাও। ফ্রম হোয়ার দ্য ইনিশিয়াল অ্যান্ড ট্রান্সমিশন প্রবাবিলিটিস কাম, ফ্রম হোয়ার দ্য এমিশন প্রবাবিলিটিস কাম। একটা একটা করে আমি কোয়েশ্চেন করেছি, তবে আমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে। দেখেছিস? তোরাও যখন চ্যাট জিপিটি ঘাটবি এইভাবে কোয়েশ্চেন গুলো করবি। আমিও প্রথমে বলেছিলাম যে অ্যালগোটা সিমুলেট করে দেখাও, মানে অ্যালগোটা সিমুলেট না, অ্যালগোটা এক্সপ্লেন করো। এক্সপ্লেন করতে গেলে সত্যি দেখলাম না, এই তো পুরো বোধগম্য হচ্ছে না, আমি বোঝাবো কি করে তোদের। তখন আমি সিমুলেশন চাইলাম, যে সিমুলেট করে করে দেখাও আমাকে স্টেপ গুলো। আমি যখনই সিমুলেশন চাইছি তখনই ওরা একটা কনক্রিট এক্সাম্পল দিচ্ছে, এই যে ইলাস্ট্রেট দ্য অ্যালগোরিদম উইথ সুটেবল এক্সাম্পল, তখনই একটা কনক্রিট এক্সাম্পলে, এই কনক্রিট এক্সাম্পল না যতক্ষণ না আসছে ওই W1 W2 T1 T2 ওইগুলো দিয়ে ভীষণ ডিফিকাল্ট ড্রাই ম্যাথমেটিক্স বোঝা। বুঝতে পারলি? ইনিশিয়াল প্রবাবিলিটি, ট্রানজিশন প্রবাবিলিটি, এমিশন কোথা থেকে আসছে বাবা? উড়ে এলো বুঝি? পরীক্ষা তো আমি এরকম দেব না, পরীক্ষাতে আমি ছোট্ট একটা কর্পাস দিয়ে দেবো, তারপর বলবে এগুলো সব ক্যালকুলেট কর দেখি এবার। হলো? কারণ কর্পাস স্টাডি না করে কিন্তু এগুলোকে বার করা ভীষণ ঝামেলা, ভীষণ ঝামেলা। সেজন্য অত ভাবিস না, পুরো অ্যালগোরিদম ওরকম বোকার মতো মুখস্থ করতে যাবি না, স্টেপ গুলো চোখ কান খোলা রেখে দেখবি। প্রথমে পাইটা কোথা থেকে এলো? পাই মানে হচ্ছে ইনিশিয়াল প্রবাবিলিটি, আলফা ওয়ান যেটাকে বলছে ইনিশিয়াল প্রবাবিলিটি, তার উপর বেস করে এবার আলফা টু রিকার্সিভলি বার করছি। কি করে? আলফা ওয়ানটাকে ইউজ করে নিচ্ছিলাম, ওই দেখালাম যে পরিষ্কার। আলফা ওয়ানটাকে ইউজ করে আমরা এবার আলফা টু বার করছি। এরকম যতগুলো ট্যাগ থাকবে প্রত্যেকটার করসপন্ডিং আলফা ওয়ান আলফা টু এরকম বার করতে হবে। আমার তিনটে ট্যাগ থাকলে আলফা ওয়ান অফ নাউন, আলফা ওয়ান অফ ডিটি, আলফা ওয়ান অফ ভার্ব, যেটা কি ইনিশিয়াল প্রবাবিলিটি। একটা সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হওয়ার চান্স কত, একটা সেন্টেন্স নাউন দিয়ে শুরু হওয়ার চান্স কত, একটা সেন্টেন্স ডিটারমাইনার দিয়ে শুরু হওয়ার চান্স কত, এরকম হচ্ছে ব্যাপার। বুঝতে পারছিস? দেখ এই অবধি আজকে বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে আমি সপ্তাহের মাঝখানে আরেকটা ক্লাস নিয়ে ভাইটার বিটা বলবো। আমি এখন দুটো একসাথে বলছি না, হ্যাঁ? এখন একটু নিজেরা বাড়িতে খাতায় কলমে প্র্যাকটিস কর, আমি বারবার বলছি খাতায় কলমে প্র্যাকটিসের ওপরে কিন্তু আর কোনো বিকল্পই হয় না। যতই বই পড়, স্লাইড দেখ, হ্যান্ড দেখ, চ্যাট জিপিটি দেখ, ঠিক আছে, তো তুই চ্যাট জিপিটি দেখছিস, দেখ, দেখে সেখান থেকে লিখে লিখে খাতায় মানে খাতায় স্টেপ গুলো দেখে দেখে লিখে ফেল, তাহলে দেখবি জীবনের মতো মনে ঢুকে যাবে। আমি কিন্তু যেটা পড়াই এইরকম করে পড়ানোর চেষ্টা করি, আজীবনের জন্য যেন ওটা শিখিস। এই সামান্য একটা এপ্রিল মাসে পরীক্ষা হবে, তারপর সব ভুলে যাবি, আমার খুব খারাপ লাগবে তাতে। এমন করে শিখিস না, নাম্বার সবাই পাবি, পাস সবাই করবি, কিন্তু যেটাই শিখবি মনে রাখবি সারা জীবনের জন্য শিখবি। আজ থেকে 3 বছর পর 4 বছর পর যদিও মনে আসে ফরওয়ার্ড অ্যালগোরিদম, হয়তো লাইন বাই লাইন মনে পড়বে না, বাট একটুখানি দেখলেই তখন মনে পড়বে, আরে হ্যাঁ ম্যাম তো এগুলো বলেছিল, কি করে ট্রান্সমিশন বার করতে হয়, কি করে এমিশন বার করতে হয়। সেজন্য প্রথম শেখাটা খুব ভালো করে শেখ, এরপরে দেখবি ভবিষ্যতে একটুখানি ওটাকে মানে ঘাটাঘাটি করলে রিক্যাপিচুলেট করতে পারবি ইজিলি। আমি সেটাই চাই, পুরো ডাম্প হয়ে যাস না, একটা সেমিস্টার শেষ হওয়ার পর সব ভুলে যাবি, এর এর থেকে বেশি দুঃখের আর কিছু হতে পারে না। হ্যাঁ, আমি এরকম করে কখনো পড়াইও না, যার জন্য দেখিস তো কিরকম করে মানে মন প্রাণ উজাড় করে পড়াই, বলতে গেলে কেন পড়াই, যাতে
সারা জীবনের জন্য তোদের ওই মানে একটা নলেজটা গেইন হয়ে রইলো, শুধু নম্বর না, নম্বর আর কি আছে। দে এবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে, অনেক বকেছি। বাবা, দেখি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আরেকটা ক্লাস পারলে নিয়ে নেবো আমি। আজকে কত তারিখ? 15। এই যে আজকে আমি এই লেকচারটা দিলাম ঠিকই, কিন্তু বলছি না যে সব যে বুঝতে পারবি, দিয়ে আমি রাখলাম একটা। বাট যদি বুঝতে নাও পারিস প্যানিক করবি না, আসল অ্যালগোরিদমটা কিন্তু বুঝে গেছিস তোরা। কি হলো? ঠিক আছে, ফরওয়ার্ড অ্যালগোরিদম আজকে একটাই বললাম। এটার মধ্যে যে সবই আছে তা নয়, তবে কিছু জিনিস একটু গুছিয়ে লেখা আছে। এই যা ফরওয়ার্ড অ্যালগোরিদম, তোদের সিলেবাসে দুটোই আছে, ফরওয়ার্ড আর ভাইটারবি, ব্যাস। দেখবি সিলেবাসটা ভালো করে, দেখবি এখানে দুটো লেখাই আছে, পরিষ্কার লেখা আছে। এই দেখ, এখানে দেখ ফরওয়ার্ড অ্যালগোরিদম আর ভাইটারবি, দেখেছিস দুটোই লেখা আছে, আর কোনো অ্যালগোরিদম নেই। সুতরাং একটা ক্লাস নিলে মোটামুটি এই পার্টটা হবে, তারপরে যাবো এই স্মুদিং এনগ্রামে। আগে আমি এটা পড়িয়ে নিয়ে তারপরে আমি এনগ্রামে যাবো। আর এটা খুব মজা লাগবে, সিম্যান্টিক্স দেখবি, এটা খুব মজা লাগবে। এই যে ওয়ার্ড নেট, আমার পিএইচডির কাজটা প্রথম দিকে অনেকটা এর উপর বেস করেছিল। আমি পারলে থিসিস থেকে পড়িয়ে দেবো, আমার থিসিসের পার্টটা খুলে। ঠিক আছে, দেখ তোরা অ্যাটেন্ডেন্স দিয়েছিস? হুম। রুট, সেন্ট্রাল মরফিন, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, স্ট্রাকটা তো আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু স্ট্রাক দেখ আমাদের অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ডে আছে ঠিকই, বাট আমরা যখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দেখতে গেলে স্ট্রাকটা সত্যিই কোনো ভ্যালিড ওয়ার্ড নয়, বাট তা সত্ত্বেও বলছে যে স্ট্রাক। এই প্রশ্নটা আমার মনেও এসেছিল পড়ানোর সময়, বললাম না। কিন্তু স্ট্রাক্টের আগে তুই কনস্ট্রাক্ট লেখ তাহলেও চলবে, বা ডে স্ট্রাক্ট লেখ তাহলেও চলবে, বা স্ট্রাকচার তুই শেষে একটা ইয়ে যোগ কর, ইউআরই স্ট্রাকচার, তাও চলবে। সত্যি কিন্তু মানে এগুলো এক একটা এমন এখন জিনিস অ্যারাইজ করে যায়, সত্যিই তাই। আমার সেদিন পড়ানোর সময় মনে হচ্ছিল স্ট্রাক্টের আবার কোনো মানে হয় নাকি, না স্ট্রাকচার বল তাহলে ঠিক আছে, স্ট্রাকটিং বল তাহলে ঠিক আছে, কিন্তু স্ট্রাক্ট কথাটা ওই কি আর বলবো, আইএনজি যোগ করলে একটা ভ্যালিড মিনিং হয়ে যাচ্ছে। যেমন ধর বিল্ডিং, বিল্ডিং মানে কি কোনো ভার্বের কন্টিনিউয়াস টেন্স? কোনো একটা বিল্ডিং কে যখন আমরা বলি হাই রাইজ বিল্ডিং, তো বিল্ডিং মানে কি সেই বিল্ডিংটা এখনো তৈরি হচ্ছে? না, এটা তো পুরো একদম প্রপার বিল্ডিং তৈরি হয়ে গেছে, তা সত্ত্বেও আমরা বিল্ডিং বলি। এগুলোর না মানে কোনো কারণই থাকে না। সত্যি তাই, জানা কথা।